এগুলো সব মুসলমানদের তৈরি করা মসজিদ। সুলাইমান আলাইহিস সালাম এটা সংস্কার হিসেবে তৈরি করেছিলেন, জিনের দ্বারা তৈরি করা হয়েছিল। আজও সে মসজিদ আছে, এই মসজিদ থাকবে। তো কাফেররা বলল যে ওই মসজিদের খুঁটি গেল আপনি বলেন তো, আপনি তো মেরাজে গেছেন, তো এই ফিলিস্তিনে যে মসজিদ আছে, তো হে মোহাম্মদ তুমি বলো তো মসজিদে কয়টা খুঁটি আছে? আল্লাহ রাসূল সত্যি গেলেন, আমি গেলাম মেরাজে, ওখানে 2 রাকাত সালাত আদায় করলাম, ফেরেশতারা আমার সাথে ছিল, অথচ আমাকে মসজিদের পিলারের কথা জিজ্ঞেস করছে। ধরুন যে এই মসজিদটাতে যদি পিলার থাকে, আর মাত্র কয়েক জমা খুতবা দিলাম, কিন্তু পিলারের দিকে খেয়াল করলাম, তাহলে কি বলতে পারবো কয়টা পিলার আছে? পারবো না। তো আল্লাহ রাসূল মাত্র একটা দিন একটা রাত ওখানে গেলেন, আর এক রাতে তিনি কিভাবে বলবেন? আর তিনি তো পিলারের দিকে খেয়াল করেননি। যার ফলে মুজিজা হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে জিবরাইলকে পাঠিয়ে দেওয়া হলো যে দেখেন, আপনি চিন্তা হওয়ার কোনো কারণ নাই, লা তাহজান ইন্নাল্লাহু মা'ানা, যে আল্লাহ তাআলা আপনার সাথে আছেন, আপনি দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না। আপনাকে এই চিত্রটা দেখিয়ে দিলাম, এই চিত্র দেখে আপনি বলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সরাসরি মসজিদের আকসার চিত্র দেখে দেখে সেই কাফেরদেরকে বলে দিলেন যে মসজিদে আকসার এতটি খুঁটি আছে। সম্মানিত মুসলিম, এটা হচ্ছে আল্লাহ রাসূলের একটি নিদর্শন। এই যে নিদর্শনগুলো আমরা অলৌকিকভাবে আল্লাহ রাসূলের মাধ্যমে পেয়েছি, এবং সব নিদর্শন চলে গেল, একটা নিদর্শন, একটা মুজিজা আছে, এবং এই মুজিজাটা কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন তো এই মুজিজার নাম কি? মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন এমন একটা মুজিজা, জীবন্ত মুজিজা। দেখেন পৃথিবীর সমস্ত কিতাব, বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, তারপর মহাভারত বলেন, যত ধর্মীয় গ্রন্থ আছে সব শেষ হয়ে যাবে, কিন্তু এই কোরআন শেষ হবে না। এবং এই কোরআন সব পুরে শেষ করে দিল, এমনকি এই কোরআনকে পুড়িয়ে শেষ করলো, কাগজের কোরআন, তারপরও এটা শেষ হবে না। কেন শেষ হবে না? যে